জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দাওয়াত দিয়া খুব খুশি হয়ে গেছে। হায় হায়, রাসূল আমার বাড়িতে খাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও অনেক খুশি হয়ে গেছে। আজকে দিনের নবী, মায়ের নবী গো, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে খাবে। এই খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে। রাসূল 3 দিন যাবত পেটের ভিতরে কিছু যায় না। রাসূল 3 দিন যাবত না খেয়ে আছে, কোনো কিছু খায় না। রাসূল পরিশ্রম করতেছে, পেটের মধ্যে পাথর বাইন্ধা দিছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে ডাক দিছে, ও আদরের সন্তান, আয় আয়, দুইজনে মিলা ছাগলটা জবাই কইরা ফেলি। ছাগলটা জবাই কইরা ফেলাইছে। ছাগল জবাই করা শেষ, সুন্দর করে স্ত্রীরে বলছে, তুমি এখন তাড়াতাড়ি রান্না শুরু কইরা দাও। গোশত বানাইয়া সুন্দর করে রান্না শুরু কইরা দিছে। হঠাৎ করে যখন ওই ছোট্ট বাচ্চা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ছোট্ট বাচ্চাটা এই ছাগলটাকে অনেক মহব্বত করত, আদর করত, ভালোবাসত। এই ছাগলের বাচ্চা জবাই হয়ে গেছে। ছোট্ট বাচ্চা ঘুমের মধ্যে ছিল, কিচ্ছুই জানে না। ঘুম থেকে ওঠার পর সুন্দর করে তাকায় দেখে গো, এত মহব্বতের একটা ছাগলের বাচ্চা এখন আর দুনিয়ার জমিনে নাই। এই যে রক্ত বইরা আছে, এই রক্ত জবাই কইরা দিছে, যেই কারণে আমার ছাগলের বাচ্চাটা এখন আর দুনিয়ার জমিনে নাই। এই ছোট বাচ্চা এই ছাগলটারে এত মহব্বত করতো, এত ভালোবাসতো। বড় ভাইরে ডাকদা কয়, বড় ভাই, আমার ছোট্ট ছাগলের বাচ্চাটা কই? আমার ছোট্ট ছাগলের বাচ্চাটা আজকে পাই না কেন? আমি তারে ঘাস খাওয়াবো, পাতা খাওয়াবো, কিন্তু ছাগলের বাচ্চা নাই নাই নাই। বড় ভাই ডাকদা কয়, ছোট ভাই, তোমার ছাগলের বাচ্চা আর দুনিয়ার জমিনে না। আজকে রাসূলরে আমার বাবা দাওয়াত করছে, বাড়িতে আসবে। ওই ছাগল রান্না করা শেষ, ওই ছাগল আমার রাসূলকে খাওয়াইবে। আমার বাবা রাসূলকে দাওয়াত করছে, রাসূল ওই ছাগলের গোশতটা খাবে। ছোট ভাই ডাকতে বলে, বড় ভাই, বাবা কেমনে ছাগল জব করছে আমার একটু দেখাইয়া দাও। আমি তো ঘুমের মধ্যে ছিলাম, আমি তো দেখতে পারি নাই কেমনে জবাইটা করছে। বড় ভাই ডাকতে কয়, ছোট ভাই, ঠিক আছে, আসো আমার সাথে আসো। ওই যে খেজুর গাছের নিচে আমার বাবা শোয়া ছাগলটার জব করছে। এইবার ছোট ভাই খেজুর গাছের নিচে আইসা গেছে। বড় ভাইরে ডাকতে কয়, ভাই গো, আমার বাবা কেমনে কেমনে কইরা ছাগল জব করছে, আমারে জানাইয়া দাও, আমারে দেখাইয়া দাও। বড় ভাই ডাকতে কয়, ঠিক আছে, তোমারে দেখাই দেব। আমার বাবা সর্বপ্রথম এই যে দেখো এইখানে ছাগলটারে শোয়াইছে, এরপরে আরো কাজ করছে, তোমার আমি দেখাবো। ছোট ভাই বলে, আমি শুয়ে পড়ছি, এখন দেখাইয়া দাও। কেমনে দেখাইবা? বড় ভাইও তেমন বুদ্ধি নাই, ছোট্ট মানুষ তেমন বুঝে না। যেই ছুরি দিয়া ছাগলটারে জব করছিল, দৌড়ে ঘরের ভিতরে যায় ছুরিটা নিয়ে আসছে। ছোট ভাই সুন্দর কইরা শুয়ে পড়ছে। এইবার ছোট ভাই ডাকটা কয়ে, বড় ভাই, কিভাবে আমার ছাগলটারে জব করছে আমার দেখাইয়া দাও। বড় ভাই সুন্দর কইরা ছোট ভাইয়ের গলার মধ্যে জাতা দিয়া ধইরা কয়, এইভাবে জব করছে। জাতা দিতে দেরি হইছে, ছোট ভাই জবাই হইতে দেরি হয় নাই। সঙ্গে সঙ্গে ছোট ভাই জবাই হয়ে গেছে। বড় ভাই ভয় পেয়ে গেছে, হায় হায়, আমার ছোট ভাই তো আর দুনিয়ার জমিনে নাই, জবাই হয়ে গেল। আমি দেখাইতে চাইছিলাম, কিন্তু আমার ছোট ভাই ওই ছাগলের মতো জবাই হয়ে গেছে, পৃথিবীর জমিনে আর কোনো নিঃশ্বাস নিতেছে না। আমার ছোট ভাই দুনিয়ার জমিনে আর নাই। হঠাৎ করে বড় ভাই ভয় পাইয়া ওই যে খেজুর গাছ ছিল, দৌড়ে খেজুর গাছের উপরে ওইটা গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আসতেছে, রাস্তা দিয়া উকি মারে রাসূল আসতেছে কিনা, রাসূল কখন বান আসবে, তাড়াতাড়ি আসবে, কোন সময় বা আসবে। দৌড়ে আসছে রাস্তার মধ্যে, হঠাৎ করে তাকায় দেখে রাসূল রাস্তার মধ্যে নাই। কিন্তু যেই জায়গার মধ্যে ছাগলটারে জব করছিল, ওই জায়গার মধ্যে আদরের ছোট সন্তান জবাই হইয়া পইরা রইছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেইরা দিছে। হায় হায়,
আদরের সন্তান কলিজার ছোট সন্তানটা কে বা কেরা এইরকম ভাবে জবাই কইরা দিল, আমার আদরের সন্তান রে কেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিল। সুন্দর করে এই রকম কোলের মধ্যে নিয়ে দৌড়ে গেছে বাড়ির ভিতরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর ডাকদা কয়, ও আদরের স্ত্রী, এই যে তাকায়া দেখো, আজকে আমাদের আদরের সন্তান পৃথিবীর জমিনে আর নাই। মা সুন্দর কইরা, মা তো মা, কলিজা ফাইটা গেছে। আদরের ছোট সন্তান কেবল মাত্র 3 থেকে 4 বছর, এত ছোট্ট একটা বাচ্চা, এত আদরের একটা বাচ্চা এই মুহূর্তে জবাই হয়ে রয়েছে, পৃথিবীর জমিনে নাই। এই মা আর সহ্য করতে পারে না, চিৎকার মেরে ডাক দেওয়ার ওরে যাবে, আদরের স্বামী, আমার সন্তানের এই অবস্থা কে করলো, কেমনে করলো, আমাকে জানাইয়া দাও। জাবের ডাকদা বলে, আদরের স্ত্রী রে, আমি তো জানি না। ওই যে গাছের গোড়ায় আমি যাই দেখি আমার সন্তানটা জবাই হইয়া পইরা রইছে। কিন্তু আদরের স্ত্রী, শুনিয়া লও, জানিয়া লও, আজকে রসুলরে আমার বাড়িতে দাওয়াত করছি, সন্তান আমারও গেছে, তোমারও গেছে, আমারও কষ্ট লাগতেছে, তোমারও কষ্ট লাগতেছে। কিন্তু আদরের স্ত্রী রে, তুমি সুন্দর করে জানিয়া লও, শুনিয়া লও, রসুল একটু পরে আমার বাড়িতে চলে আসবে, আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রসুল চলে আসবে। আমার রসুল যদি কোনোভাবে কান্নার চেহারা, কান্না জড়িত চেহারা, চোখের পানি আমার দেখে ফেলে, রসুল আমার বাড়িতে খানা খাবে না, রসুল আমার বাড়িতে খাবার খাবে না। ও আদরের স্ত্রী, আমার নবী কিন্তু 3 দিন যাবত না খাওয়া এমন অবস্থায় থাইকো না। আমার রসুল যদি আইসা দেখে আমরা কান্না করতেছি, আমার রসুল 1 লোকমা ভাতও পেটের ভিতরে দিবে না, 1 লোকমা ভাতও মুখের ভিতরে ঢুকাবে না। ও আদরের স্ত্রী, একটু সবর করো, একটু সবর করো, রসুল খায়া দাওয়া কইরা এরপরে বাড়ি থেকে চইলা যাক। ওই রক্তগুলা ধুয়ে ফেলছে, সন্তানটারে ঘরের ভিতরে কোনো একটা কম্বল দিয়া জড়াইয়া রাইখা দিয়েছে। সন্তান তো দুনিয়ার জমিনে নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড়ে গেছে, রাস্তায় গেছে, রসুল আসে কিনা দেখার জন্য গেছে, এবং আদরের বড় সন্তানটারে খুঁজতেছে, বড় সন্তানের নাম ধরে ধরে ডাকতেছে। বড় সন্তান গাছের উপরে, কিন্তু খেজুর গাছের উপরে বৈশা আছে, চিন্তা করতেছে, এখন যদি আমি এখান থেকে উত্তর নেই, আমি এখন যদি এখান থেকে নাইমা যাই, আমি ছোট ভাইরে যেইভাবে জবাই করছি, আমার বাবাও সেইভাবে হয়তো আমাকে জবাই কইরা দিবে। এই ভয়ে গাছ থেকে নামে না, গাছ থেকে নামে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে আস্তে বাড়ির দিকে আবার চলে যাচ্ছে, এই সন্তান চিন্তা করছে, এই গাছের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, এই গাছের মধ্যে থাকলে হঠাৎ করে বাবা আমাকে দেখে ফেলবে, এই গাছ থেকে নামতে হবে। হঠাৎ করে এই গাছ থেকে নামতে যায় গো, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানটা যখন গাছ থেকে নামতে গেছে, পাটা পিছলা যায় এমন ভাবে নিচে পড়ছে, নিচে ছিল পাথর, পাথরের মধ্যে মাথা লাইগা মাথাটা ফাইটা 2 খণ্ড হইয়া ওই মুহূর্তে তা সেও শেষ নিঃশ্বাস ত্যাগ কইরা দিছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শব্দ পাইছে, কি যেন আওয়াজ হইল, পিছন দিকে তাকায় দেখে আদরের সন্তান কিছুক্ষণ আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চইলা গেল। এখন পিছনে তাকায় দেখে গো, আমার আদরের বড় সন্তানটা গাছ থেকে পইরা মাথা ফাইটা রক্ত বের হয়, দৌড়ে গেছে, দৌড়ে যে সন্তানটারে যখন সুন্দর কইরা হাতে নিছে, সন্তানের দিকে তাকায় দেখে এই বড় সন্তানটাও দুনিয়ার জমিনে নাই, বড় সন্তানটাও দুনিয়ার জমিন থেকে অতি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হইয়া সন্তানের লাশটা কোলে নিয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহরে ডাকতা কয়, মাবুদ, এইটা তোমার কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা। আদরের সন্তান কিছুক্ষণ আগে দুনিয়ার জমিন থেকে চইলা গেল, এই বড় সন্তানটাও দুনিয়ার জমিন থেকে চইলা গেল। আজকে যদি আমার রাসূল আমার বাড়িতে এসে দেখে গো,
আমার সন্তানরা দুনিয়ার জমিনে নাই, সন্তানগুলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। রসুল আমার বাড়িতে খাবে না, আজকে 3 দিন যাবত রসুল খায় না। আমার বাড়িতে থেকেও যদি না খেয়ে চলে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি নবীর সামনে কেমনে মুখ দেখাইব? এই সন্তানটারে উনিয়া সুন্দর কাছে আদরের স্ত্রীর কাছে চলে গেছে। আদরের স্ত্রী রে, এই যে দেখো বড় সন্তানের লাশ হয়ে গেছে, বড় সন্তানটাও দুনিয়ার জমিনে আর নাই। এই মুহূর্তে গাছে থেকে পইরা বড় সন্তানটাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মা কলিজা ফাইটা যায়, সিরা যায়। আদরের 2টা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চইলা গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করে চইলা গেল। আদরের 2 সন্তান, 1 সন্তান কথা বলে না, ছোট ছোট 2টা সন্তান। এইবার 2জন মিলা পরামর্শ করে, যদি এখন আমার রসুল আইসা পড়ে, যদি দেখে আমার সন্তানরা দুনিয়ার জমিনে না, রসুল আমার বাড়িতে খাবে না, খাবে না। ও আদরের স্ত্রী, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছে, আমাদেরকে পরীক্ষা করতেছে আমাদের ঈমান কেমন। ও আদরের স্ত্রী, আর কান্না কইরো না, কান্না কইরো না। এই সন্তানরেও ঘরের ভিতরে নিয়ে রাইখা দাও, রসুল যেন টের না পায় আমার সন্তান দুনিয়ার জমিনে নাই। হঠাৎ করে রসুল যখন আইসা গেছে, রসুল বাড়ির সামনে আইসা গেছে, বাড়ির ভিতরে ঢুকা গেছে, ঘরের ভিতরে ঢুকবে, ঘরের ভিতরেও ঢোকা শেষ, খাবার টাবার রেডি, রসুলের সামনে খাবার রেডি, রসুল খাবে। আল্লাহ তাআলা ডাক দা কয়, জিবরাইল আর দেরি নয়, দেরি নয়, আমার বন্ধুর কানে এখনই যায় খবর লাগায় দাও, আমার বন্ধুর কানে এখনই জানায় দাও, আমার বন্ধু যেন ওই জাবেরের 2টা সন্তান ছাড়া 1 লুকমা ভাত মুখের ভিতরে না দেয়। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রসুলের কানের মধ্যে জিবরাইল আয়েশা ডাকদা বলছে, ওগো আল্লাহর রাসূল, জাবেরের 2 সন্তান আছে, ছোট ছোট সন্তান, যেইগুলা ছাড়া আপনি খাইতে বসেন না। রসুল জাবেররে ডাকদা কয়, ও জাবের, তোমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলা কোথায়? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকদা কইছে, ও জাবের, তোমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলা কোথায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, কয় কি, রসুল তো এমন জায়গায় হাত দিছে, এখন যদি আমি বাচ্চাদেরকে সামনে না আনি কোনো উপায় নাই। দৌড়ে বউর কাছে, স্ত্রীর কাছে গেছে, বউ একটা পরামর্শ দাও, স্ত্রী একটা পরামর্শ দাও, এখন রসুলের সামনে আমি কি জবাবটা দিব? হঠাৎ করে যখন এই কথা বলছে, জাবেরের স্ত্রী কান্না কইরা দিছে, একটু আওয়াজ রসুলের কানে চলে আসছে। রসুল ডাকতে বলে, ও জাবের, মিথ্যা বইল না, মিথ্যা বইল না, সত্য কথাটা আমাকে জানাইয়া দাও, তোমার আদরের 2 সন্তান কোথায়? জাবের ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে মিথ্যা কথা বলার মতো কোনো সাহস আমার নাই। ওগো আল্লাহর নবী, আপনি বাড়িতে আসবেন বিদায় ওই যে ছোট্ট একটা ছাগল আমি জবাই কইরা ফেলাইছি, আমার আদরের ছোট সন্তান এই ছাগলটারে এমন মহব্বত করত, এত ভালোবাসতো, এত মহব্বত করত, এইটা সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, নিজে জবাই হয়ে গেছে, ছাগলের মতো জবাই হয়ে গেছে। ওই যে ঘরের পিছনে গো আমার ছোট সন্তানের লাশ, আর ওই সন্তানদের জবাই করছে আমার বড় সন্তান। বড় সন্তান জবাই করার পর ভয় পাইছে, গাছের উপরে লাফায় উঠছে, গাছ থেকে পয়রা বড় সন্তানও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো আল্লাহর রাসূল, আপনি তো আমার 2 সন্তানরে ডাকতেছেন, ওই যে ঘরের পিছনে আমার 2টা সন্তানের লাশ পড়ে আছে। আল্লাহ রাসূল জাবেরের ডাকদা কয়, জাবের, কোন জায়গায় তোমার সন্তানগুলো রাখছো, আমার একটু নিয়ে যাও, আমারে এখনই ওইখানে নিয়ে যাও। সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে নিয়ে গেছে, চাদর দিয়া ঢাকা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা সুন্দর করে উঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা সুন্দর করে উঠাইয়া জাবেরের দুই সন্তানের শরীরের মধ্যে হাত দিয়া সুন্দর করে ডাক দাও কয়, জাবেরের সন্তানরা, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কানে খবর দিয়া দিছে আমি যেন তোদের দুইজন ছাড়া এক লোকমা খাবারও মুখের ভিতরে না নেই। আমার মন কয় ওই আল্লাহ তাআলার কুদরতে তোরাও হয়তো আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করস নাই। সুন্দর কইরা দুইজনের উপরে হাত রাইখা রাসূল ডাকদা বলছে, জাবরের সন্তানেরা, যে আল্লাহর কুদরতে তোদের দুইজনরে নিয়ে আমারে খাইতে বলছে, ওই আল্লাহর কুদরতে একটা সেকেন্ডও দেরি নয়, সেকেন্ডও দেরি নয়। এই মুহূর্তে আমি ডাকতেছি, আমি ডাকতে দেরি হবে, তোরা দাঁড়াইতে দেরি করিস না। রাসূল সুন্দর কইরা হাত রাইখা ডাকদা বলছে, আদরের সন্তানরা, দাঁড়ায়া যা, দাঁড়ায়া যা। রাসূল বলতে দেরি হয়েছে, দুইটা সন্তান দাঁড়াইতে দেরি হয় নাই। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। রাসূল যখন এই দুই সন্তানের সামনে যায় ডাকদা কইছে, ও জাবেরের সন্তানরা, তাড়াতাড়ি দাঁড়ায়া যাও, আল্লাহ তাআলার কুদরতি এখনই জীবিত হয়ে যাও। রাসূল বলতে দেরি হয়েছে, দুইটা মৃত সন্তান দাঁড়াইতে দেরি হয় না। এইটা কি লিগে? রাসূলকে এত পরিমাণ মহব্বত করতো, এত ভালোবাসতো যে আদরের সন্তানগুলা মাইরা গেছে, একদম মইরা গেছে। আমরা হইলে কি কইতাম, আজকে ওয়াজ মাহফিলে যে মেন মনে করেন উদ্যোগ নিয়ে কাজ করতেছে, আজকে যদি তার একটা স্বাস্থ্য ভাইয়ের সন্তান মারা যাইতো, এই মাহফিল ক্যান্সেল হইতো না? মাহফিল ক্যান্সেল হইতো। অথবা এলাকার একটা গুরুত্বপূর্ণ মানুষ যদি মারা যাইতো, এই মাহফিলটা আজকে ক্যান্সেল হয়ে যাইতো, যে না আজকে এলাকার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, না সুনামধন্য একজন ব্যক্তি দুনিয়ার জমিনে নাই, মারা গেছে, তাহলে আজকে মাহফিলটা আর হবে না, এরকম কিন্তু হয়ে যেত। কিন্তু তারা দেখেন রাসূল কেমন মহব্বত করছে, কেমন ভালোবাসছে, যে নিজের সন্তান দুইটা দুনিয়ার জমিনে নাই, এরপরেও বলতেছে না আমার রাসূল আসবে, আমার বাড়িতে খাবে, আমি সন্তান যে মারা গেছে এইটাও যেন রাসূল না বুঝতে পারে। কতটা মহব্বত করত, কতটা ভালোবাসত। এখানেই শেষ নয়, আমার আল্লাহ রাসূল এমন মুজিজার অধিকারী, এমন মুজিজার কোনো অভাব নাই। রাসূল যখন খাওয়া দাওয়া শেষ, এই যে ছোট্ট বাচ্চাটা ছাগলের বাচ্চাটারে মহব্বত করত, ছোট সন্তানটা ছাগলের বাচ্চারে মহব্বত করত। রাসূল যখন জাবেরের মুখে শুনছে আমার রাসূল খাওয়া দাওয়া শেষ, সবাই পেট বইরা খায়া ফেলছে, হঠাৎ করে এই হাড়গুলা, ছাগলের যত হাড় আছে, হাড্ডি আছে, সবগুলা এক জায়গায় রাইখা সুন্দর করে এই হাড়ের দিকে তাকায়া ডাকদা বলে, ওরে ছাগলের হাড়, ওই আল্লাহ তাআলার কুদরতে যেই রকম ছোট্ট ছাগলের বাচ্চা ছিলা, ওই রকম দাঁড়িয়ে যাও। রাসূল বলতে দেরি হয়েছে, এই ছাগলের বাচ্চা লাফ দিয়া দাঁড়াইতে দেরি হয় নাই। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলছে, ও ছাগলের বাচ্চা, তুমি যেমন ছিলা, জাবেরের সন্তান তোমার যেই রকমভাবে মহব্বত করতো, যেই রকমভাবে আদর করতো, এই জাবেরের সন্তানের কাছে তুমি আবার ফিরে আসবা, ওই আল্লাহ তাআলার কুদরতে তুমি আবার জীবিত হয়ে যাও। বলতে দেরি হয়েছে, এটাও জীবিত হইতে দেরি হয় নাই। তো কাছে দেই যে রাসূলের মুজিজার অভাব নাই, কারণ রাসূল তো আমাদের জন্য আইডল, রাসূলের চরিত্র এমন চরিত্র যে আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন যে আমার রাসূলের মতো চরিত্রবান মাসুম মানুষ এই পৃথিবীর জমিনে আর একজনও নাই। এই জন্য এত মহব্বত করতো সাহাবীরা, এত ভালোবাসতো যে না, রাসূলের মতো মানুষ পৃথিবীর জমিনে আর একটাও নাই। এই রাসূলকে কেমন মহব্বত করতো। রাসূলের ছোট্ট একটা যুবক সাহাবী, ছোট বাবাও সাহাবী, সন্তানও সাহাবী, কয়েকদিন যাবৎ বাড়িতে রান্না বাড়ি নাই, খাওয়া দাওয়া নাই। বাবাই গেছে শহরে কাজ করবে, কাজ করার পরে ব্যাগ ভর্তি করে নিয়ে আসবে, কিন্তু ব্যাগ খালি, ব্যবসার অবস্থা ভালো না, ব্যাগ খালি নিয়ে আসছে বাড়িতে। বাবারে ডাকতে সন্তান কয়, বাবা আজকে কয়েকদিন যেমন পেটের ভিতরে খাবার নাই, আজকে তুমি খালি ব্যাগ নিয়ে আসছো বাড়িতে, আমরা কি খাবো? এই বাবা ডাকতে বলে, ও আদরের সন্তান, চিন্তা
কইরো না, টেনশন কইরো না, তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি, তুমি না খায় আসো, এইটা কোনো সমস্যা না। আজকে আমিও তোমার চাইতে বেশি না খায় আসি, কিন্তু একটা জায়গায় গেলে গো যদি একজনের চেহারার দিকে তাকাও, সত্যিকারের বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, যদি এমন একটা মানুষের দিকে তাকাও, তোমার এই ক্ষুধা আর পেটে ক্ষুধা থাকবে না। তুমি যদি এক সপ্তাহ যাবত না খায়া থাকো, ওই মানুষটার দিকে তাকাইলে তোমার পেটের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষুধা থাকতে পারে না। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আদরের সন্তান ডাক দেখো, বাবা গো, ওই মানুষটাকে তার কাছে আমার নিয়ে যাও। বাবা ডাক দেখো, ওই মানুষটা আর কেউ নয়, আর কেউ নয়, তোমার আপনার নবী, তোমার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রাসূল ডাক দেখো, এই বাবা ডাক দেখো, সন্তান রে, আমার রাসূলের চেহারাটা এমন চেহারা যার দিকে তাকাইলে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাব, তোমার পেটের ভিতরে আর কোনো খিদা থাকবে না, ক্ষুধা থাকবে না। সন্তান রে নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, পিছন দিক থেকে মা ডাক দেখো, আদরের সন্তান একটু দাঁড়াও, আমার একটা কথা শুই না যাও। আদরের সন্তানের জন্য একটা সুন্দর করে এত বড় একটা ছুরি, এত বড় একটা চাকু সুন্দর করে আদরের সন্তানের হাতের মধ্যে ধরাইয়া দিছে। মারে ডাক দেখো, সন্তান মা গো, আমি যাব রাসূলকে দেখতে, কিন্তু তুমি ছুরি ধরাইয়া দিলা, ছুরি ধরাইয়া দিলা। ও মা, যুদ্ধ হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? কয় না না, যুদ্ধ হওয়ার কোনো আশঙ্কা নাই, কিন্তু গত রাত্রিতে সন্তান গো আমি এই স্বপ্নের যুগে দেখলাম এই ছুরিটা তোমার হাতে দিয়ে দিছি, এই ছুরির উসিলায় তোমার নাজাতের জরিয়া হয়ে যাইব। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান সুন্দর করে রসুলের দরবারে গেছে, বড় বড় মানুষ, পূজাই মানুষ রসুলের সামনে এসে গেছে। ছোট সন্তান ভালো কইরা দেখতে পারে না, রসুলের পর্যন্ত চোখটা ভালো করে যাইতেছে না, স্পষ্ট দেখা যায় না। হঠাৎ করে সন্তান যখন এক নজর রসুলের দিকে ফালাইছে, দেখার সাথে সাথে ডাকতে কয়, বাবা গো, তুমি যা বলছো সত্যি বলছো। রসুলের চেহারা এক নজর দেখার পর আমার পেটের ভিতরে বিন্দু পরিমাণ ক্ষুধা নাই। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রসুলকে দেখার পর আমার বিন্দু পরিমাণ ক্ষুধা নাই। ও বাবা, আমার কেমন মানুষ দেখাইলা, এত সুন্দর মানুষ পৃথিবীর জমিনের কোথাও আমি দেখি নাই। যখন এই কথা বইলা ফেলছে, এই কথা বলা শেষ, যখন এই কথা বলছে যে এইরকম মানুষ আমি পৃথিবীর জমিনে দেখি নাই, ও বাবা, আমি কথা দিলাম যে এই রসুলকে আমি তুমি বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি, এই পৃথিবীর জমিনের সর্বোচ্চ ভালোবাসি আমি রসুলকে। আল্লাহ তাআলা এই মুখের আওয়াজটা সবার পিছ থেকে হইলেও আল্লাহর রসুলের কানের মধ্যে নিয়ে দিয়েছে, আওয়াজটা রসুলের কানের মধ্যে আইসা গেছে। এবার রসুল ডাকটা কয়, ও সাহাবীরা, এখানের মধ্যে ছোট্ট একটা সাহাবী, ওই যে পিছনে বসছে, যেই সাহাবীটা মুখ দিয়ে উচ্চারণ করছে, আমার মা বাবার চাইতেও আমি রসুলকে বেশি মহব্বত করি। ও সাহাবী, তুমি আসো, আসো, তুমি সামনে আসো। যখন মাত্র এই ছোট্ট সাহাবী, যুবক সাহাবী, আজকে তো যুবকদের উদ্যোগে মাহফিল, তাই না? এই যে তাকায় দেখতেছি, যুবক মানুষও কম না। আজকে অনেক মাহফিলে যুবক পাওয়া যায় না, শুধু সাদা দাড়িওয়ালা মানুষ পাওয়া যায়। আজকে সাদা দাড়িওয়ালা মানুষ এই যে সর্বোচ্চ 2.5 থেকে 3 জন, সর্বোচ্চ 2.5 থেকে 3 জন, আর সব যুবক, সব দাড়ি কাঁচা। তার মানে কি, আজকে যুব সমাজের মাহফিল আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। আজকে যুব সমাজের মাহফিল আল্লাহ কবুল করবে, কারণ যুবকদেরকে পাওয়া গেছে। আর যুবকরা যখন লাইনে এসে যাবে, তখন ইসলামকে ঠেকাবে এমন কোন শক্তি পৃথিবীর জমিনে নাই। এরকম ভাবে এই যুবক সাহাবী রসুলের সামনে চলে গেছে। রসুল ডাকটা কয়, ও সাহাবী, তুমি পিছনে বসে কি কথাটা বললা? তুমি আমাকে সর্বোচ্চ মহব্বত করো, তোমার মা বাবার চাইতে বেশি মহব্বত করো। এই ছোট সাহাবী ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই
ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম করে বলি, পৃথিবীর জমিনে আমার মা বাবা শুধু নয়, আরো যত মানুষ আছে আমি সবাইকে বাদ দিয়ে দিলাম, আমি সব মানুষকে বাদ দিতে রাজি আছি। কিন্তু রসুল জানিয়ালেন, শুনিয়ালেন, আমার মা বাবার চাইতেও আপনি রসুলকে আমি বেশি মহব্বত করি। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রসুল ডাকদা বলে, ও আমার সাহাবী রে, ও যুবক, তুমি যদি সত্যি আমারে মহব্বত কইরা থাকো, ওই যে তোমার পিছনে একটা ছুরি আছে, আমি জানতে পেরেছি তোমার পিছনে একটা ছুরি আছে, ছুরিটা বাইর করো, তোমার ওই আদরের বাবার কল্লাটা মাথা থেকে শরীর থেকে আলাদা কইরা দাও। যুবকরে বলতে দেরি হয়েছে, যুবক কাম কইরা সুন্দর কইরা ঠাস কইরা এই ছুরিটা বাইর করছে। রসুল বলতে দেরি হয়েছে, যুবকের ছুরি বাইর করতে দেরি হয় নাই, দৌড়ে বাবার সামনে যাবে, বাবার সামনে যায়া ফওয়ার করে যখন ছুরি এইরকম ভাবে করছে, বাবার মাথাটা আলাদা কইরা দিবে, রসুল ডাকতে বলে, সাহাবী রে, না না, তোর বাবার গলার মধ্যে ছুরি চালাস না, তুই পরীক্ষার মধ্যে পাস কইরা ফালাইছস, তোর বাবার গলার মধ্যে আর ছুরি চালানোর প্রয়োজন নাই। হঠাৎ করে সুন্দর করে আর ছুরি চালায় নাই, দুইজনকে রসুল ডাকতে সামনে আনছে, বাবারে আর সন্তান রে। এইরকম ভাবে রসুল ডাকতে বলে, আদরের সন্তান, রসুল সন্তান এবং বাবাকে ডাকতে বলতেছে, এই বাবারে ডাকতে কয়, বাবা তুমি জানিয়া লও, শুনিয়া লও, তোমার এই সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চইলা যাব, পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চইলা যাব, এই সন্তান যখন মইরা যাব, এই সন্তানের দাফন কাফন লাশ ধোয়া থেকে শুরু কইরা কবর দেওয়া পর্যন্ত আমি সব কাজ করব। যেদিন মইরা যাব ওই দিন আমারে ডাক দিবা। এই রসুল ডাকদা কয়, আদরের সন্তান, ও আমার সাহাবী, জানিয়া লও, তোমার সন্তান যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিন আমারে কবর দিয়ে দিবা, এই সন্তানের লাশ দাফন কাফন যা করা লাগে সব কিছু আমি করব। হঠাৎ করে সন্তান যখন বাড়িতে চলে গেছে, কিছুদিন পর হঠাৎ করে এমন জ্বর আইসা গেছে, এই সন্তানের অবস্থা বেশি ভালো না, হঠাৎ করে অবস্থা এমন খারাপ হয়ে গেছে, এই সন্তান পৃথিবীর জমিনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এমন একটা ভাব আইসা গেছে। আদরের সন্তান নিজের মা বাবারে ডাকতে কয়, মা গো, ও আমার বাবা, আমার সামনে আসো, আমার কাছে আসো, সর্বশেষ দুইটা কথা তোমাদেরকে আমি জানাইয়া দেই। ও আমার আদরের বাবা গো, ও আমার জনম দুঃখিনী মা, রসুল তোমাদেরকে জানাই গেছে, আমি যেদিন মৃত্যুবরণ করব, আমার দাফন কাপড় সব কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে। কিন্তু জানিয়া লও, শুনিয়া লও, আমি তোমাদের কাছে শেষ আবদারটুকু করি, আমি যদি দিনের বেলায় মারা যাই, আমার রসুলরে খবর দিও, রসুল আইসা আমারে ধোয়াবে, আমাকে জানাজা পড়াইবে, আমারে কবরের মধ্যে রাখবে। কিন্তু বাবা গো, আমার রসুলের যদি আমি মৃত্যুবরণ রাত্রিবেলায় কইরা ফেলি, যদি বাইসান রাত্রিবেলায় আমার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই রসুলরে আমার সামনে আসতে বইল না, কারণ ওই যে রসুলের শত্রুর অভাব নাই, রসুলের শত্রুর অভাব নাই, ওই আবু জাহেলের চরিত্র ভালো না, আমার রসুল যখন আসতে থাকবে, রাত্রিবেলায় যদি আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে আইসা যায়, রাত্রিবেলায় যদি আবু জাহেলের বাড়ির সামনে আসতে থাকে, আমার রসুলরে হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এই ছোট্ট উম্মত, এই ছোট্ট সাহাবী সুন্দর করে মা বাবাকে ওয়াদাটা করাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চইলা গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চইলা গেছে। কিন্তু ভাগ্যক্রমে দিনের বেলায় মরে নাই, রাত্রিবেলায় মৃত্যুবরণ করছে। ওই যে ওয়াদা করাইছে যে রসুল আমি যদি মারা যাই, রাত্রিবেলায় মারা যাই, রসুলরে খবর দিও না, কারণ আবু জাহেলের চরিত্র ভালো না, ও মানুষ দিয়া রসুলরে মাইরা ভালো।
কারণ আমার জন্য যদি রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি নিজেরে ক্ষমা করাইতে পারবো না, নিজেকে ক্ষমা করতে পারবো না, আল্লাহর কাছে কি সাক্ষী দিব? এখন মৃত্যুবরণ করছে, জানাজানা সব শেষ। পরের দিন সাহাবী যাইয়া রসুলের কানে ডাক দেওয়া হয়, ও রসুল, আপনি কি জানেন অমুকের যে আপনার অমুক সাহাবীর একটা সন্তান ছিল, এইখানে যে নিজের বাবাকে কল্লা কাটতে গেছিল, ওই সাহাবীটা কিন্তু মারা গেছে, গত রাত্রিতে তার জানাজা হয়েছে, কিন্তু আপনাকে জানানো হয় নাই। রসুল দৌড়ে গেছে, ওই বাড়িতে চলে গেছে, ডাক দেওয়া হয়, ও আমার সাহাবীরা রে, চলো চলো, এখনই চলো, আমার ওই সাহাবীর বাড়িতে চলো। দৌড়ে যায়, ডাক দেওয়া হয়, ও সাহাবী, তোমারে বললাম তোমার সন্তান রে আমি সারা দাফন কাফন করাইও না, কিন্তু কি এমন কাজ করলা, আমাকে সারাই দাফন কাফন কইরা দিলা। সাহাবী ডাক দেওয়া হয়, আদরের সন্তান আমাকে শেষবারের মতো এমন একটা শর্ত দিছিল, ওই শর্তটা আমি অমান্য করতে পারি নাই। রাত্রিবেলায় মারা গেছিল, আপনাকে খবর দিতে না করছিল, সেই কেন আমি খবর দেই নাই। রাসূল বলে, ওরে সাহাবী, আর দেরি নয়, এখনই আমারে ওর কবরের স্থানে নিয়ে যা, ও কোন কবরে শুইছে ওইখানে আমারে নিয়ে যাও। রাসূল সুন্দর কইরা কবরের সামনে নিয়ে গেছে। রাসূল কবরের মধ্যে সুন্দর হাত রাইখা আল্লাহরে ডাক দেয়, কয় মাবুদ, আমার এই উম্মত ছোট্ট সাহাবী আমারে এত মহব্বত করতো, এত ভালোবাসতো, আমার জন্য নিজের বাবার কল্লাটা ফালাই দেওয়ার জন্য রেডি ছিল, আমার জন্য আমার কষ্ট হবে বিদায়, ওই আবু জাহেল আমার কোনো ক্ষতি করবে বিদায়, ও রাত্রিবেলায় মৃত্যুবরণ করছে, আমারে খবর দিতে মানা করছে, আমারে কত মহব্বত করে, আমারে কত ভালোবাসে। ওগো আল্লাহ, ও যে রকম ভাবে আমাকে মহব্বত করে, তুমিও ওই রকম ভাবে মহব্বত করে নাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলতে দেরি হয়েছে, এই সাহাবীদের কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় নাই। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতে দেরি হয়েছে, এই কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। কিসের জন্য? রাসূলকে মহব্বত করার জন্য। আজকে আমাদের মধ্যে রাসূলের মহব্বত নাই, ভালোবাসা নাই, যেই কারণে রাসূলের সুন্নত ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, রাসূলের চরিত্র ভালো লাগে না, রাসূল যেভাবে দেখাই গেছে ওই রকম ভালো লাগে না। এটা আমাদের জন্য বিশাল বড় দুর্ভাগ্যের ব্যাপার। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো তো রাসূলের সুন্নত মোতাবেক চলার জন্য। সবাই তিনজন আত্মজাতি তোলেন না, ইনশাল্লাহ পারবো তো? রাসূলের সুন্নাত ছাড়বো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।